قوما ما أنذر آباؤهم فهم غافلون আল্লাহ নবী তিলাওয়াত করবি। আরে কেমন কণ্ঠ নবীজির! ১,৫০০ বছর আগে কোরআন আল্লাহ নাজিল করেছেন, ১,৫০০ বছর পরে কোন কারি সাহেব কানে ধইরা টান মারলে গুনাহগার হলেও ভিতরে কোরআনের একটা মায়া মায়া ভাব চলে আসে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রতি সকলে দুর্বল। এই যে কোরআন নবী যখন ঘরের ভিতরে নামাজে দাঁড়ায়া পড়তেন, আহারে নবী যখন সারা রাত দাঁড়ায়া কোরআন পড়তেন, একদিন আবু জাহেল এমন ভাবে নবীর ঘরের পাশ দিয়া হেঁটে হেঁটে চলে যায়। কিরে বাতিজা মুহাম্মদের ঘরের ভিতর থেকে মজাদার কণ্ঠের আওয়াজ আসতেছে, এমন মজাদার কণ্ঠের আওয়াজ তো কোনোদিন শুনি নাই। আবু জাহেল দাঁড়াইছে, সারা রাত দাঁড়ায় তিলাওয়াত শুনছে। সুফিয়ান আখনাস বড় বড় সর্দাররা গোপনে গোপনে গিয়া নবীর ঘরের পাশে গিয়া এমন ভাবে গোপনে গোপনে গিয়া তিলাওয়াত শুনে। একদিন ৩ রাস্তার মোড়ে সাক্ষাৎ। কেউ আবু জাহেল কই গেছিলা? বলে তিলাওয়াত শুনতে গেছিলাম। বলে তুমি? সুফিয়ান বলে আমিও তো। আখনাস তুমি কোথায় গেছিলা? বলে মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনতে। হাই হাই হাই, আমরা বড় মদিনার সর্দার, আমরা যদি এরকম ২ নাম্বারই করি তো জনগণ জানলে আমাদেরকে তো আর সর্দার মানবে না। হাতে হাত রাইখা ওয়াদা করো আর বাতিজা মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনবে না। ৩ জন মিলে হাতে হাত রাইখা ওয়াদা করছে। এখন আবু জাহেল কই, তিলাওয়াত না শুনলে তো ভালো লাগে না, গোপনে গোপনে তিলাওয়াত শুনবো, কেউ আর দেখবে না, কারণ এরা ২ জন তো ওয়াদা করছে, এরা তো আর যাইতো না। সুফিয়ান কি জানো না, আবু জাহেল আর আখনাস তো ওয়াদা করছে, আমি একা একা তিলাওয়াত এখন শুনবো, কেউ আর দেখবে না। গোপনে গোপনে ৩ জন যাইকে তিলাওয়াত শুনতে। আর এদিক দিয়ে আবু জাহেল অগ্রিম আইন জারি করছে, এই বাতিজা মুহাম্মদের কণ্ঠে কিন্তু জাদু আছে, ওর কণ্ঠ কিন্তু তোমরা শুনো না, যদি শুনো বাপ দাদার ধর্ম ছাইরা কিন্তু তার ধর্মে তোমরা চইলা যাইবা। এজন্য সাবধান, তোমরা কিন্তু তার কণ্ঠ শুনো না, তার ধর্মে তোমরা যাইও না, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায়ও না। দিনের বেলা আইন জারি করে, রাতের বেলা নিজেই ২ নাম্বারি করে তিলাওয়াত শুনে। তো এমন ভাবে যখন একদিন ওয়াদা করার পরে যখন আবার তিলাওয়াত শুনতে গেছে, ৩ রাস্তার মোড়ে আবার সাক্ষাৎ। কেউ কই গেছিলা? বলে তিলাওয়াত শুনতে। হায় হায়, তেলাওয়াত শুনতে আসছো তো ওয়াদা না করছিলা? বলে তুমিও তো ওয়াদা করছিলা। একজন আরেকজনকে দোষ দেয়, বলেন না আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হয় আবু জাহেল, দিনের বেলা আইন জারি করেছ, রাতের বেলা কেন রে ২ নাম্বারি করে গোপনে গোপনে বাতিজা মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য চলে আসো? হাতে হাত রাইখা ওয়াদা করেছো, ওয়াদা ভঙ্গ করে কেন রে বারবার বাতিজা মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াতের পাগল হয়ে যাও? আবু জাহেল বলে, মক্কার মানুষ, আমি সারাদিন সর্দারি করি, কত কথা বলি, সত্য মিথ্যা কথা বলি, যখন আমি ঘুমাইতে যাই আমার ঘুম আসে না, আমার দিলে শান্তি লাগে না। বাতিজা মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত যদি একদিন না শুনি দিলের মধ্যে শান্তি লাগে না। বাতিজার কণ্ঠের মধ্যে এত মজা, বাতিজার কণ্ঠ শুনলে আমার দিলের মধ্যে শুধু শান্তি প্রবেশ করে। বাতিজার কণ্ঠের তিলাওয়াত এত মজা, শুনতে শুনতে সারা রাত কোন দিক দিয়ে চলে যাই আমি আবু জাহেলও বলতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দেয়া বলবি, এই জান্নাতীরা, আমার দুস্তের কণ্ঠের তিলাওয়াত তোমরা শুনেছো, এর চাইতে আরো মজার কণ্ঠ তোমরা শুনবানি। জান্নাতীরা বলবে, মালিক, এর চাইতে আরো মজার কণ্ঠ আছে নাকি? এর চাইতে আরো মজার কণ্ঠ আবার কার? আমরা শুনতে চাই। আল্লাহ বলবেন, এবার আমি আল্লাহ তাআলা আমার কুদরতি কণ্ঠ দিয়ে তোমাদেরকে তিলাওয়াত করে শোনাইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন তিলাওয়াত করবে। এখানে অনেক মানুষ আছেন, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিল নাই, এ রং বেরঙ্গের কণ্ঠ কে দান করেছেন? আর আমার আল্লাহর নামটা নিতে এত কৃপণতা কেন করেন? জোরে বলেন, কে দান করেছেন? আল্লাহু আকবার। একজন মার পেট থেকে 10 জন সন্তান জন্মগ্রহণ করে, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিল নাই, রং বেরঙ্গের কণ্ঠের খালেক আমার আল্লাহ সেদিন তিলাওয়াত করবেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তিলাওয়াত করবে সূরা রহমান। আর রহমান
আল্লামাল কুরআন, যেহেতু আল্লাহ নিজের কোরআন নিজে পড়বে সেদিন আল্লাহ পাক নিজে আনা লাগায়া পড়বেন, আল্লাহ সেদিন পড়বেন আনার রহমান আল্লামনাল কুরআন খালাকনাল ইনসান আল্লামনাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان الله أكبر আল্লাহ সেদিন পড়বে হুর গিলমান চিঠি লিখবে মাওলা আপনি তিলাওয়াত করতেছেন আর জান্নাতীরা আমরা হুর গিলমানদেরকে ফালায় আপনার তিলাওয়াতে মগ্ন হয়ে আছে। 1000 বছর চলে গেছে, আপনি তিলাওয়াত এবার বন্ধ করেন। হুর গিলমান চিঠি লিখবে, চিঠি পাইয়া আল্লাহ তিলাওয়াত বন্ধ করবে। এবার জান্নাতীরা বলবে মালিক আপনার কুদরতি কণ্ঠের তিলাওয়াত আমরা 1000 বছর শোনার পরেও যেন আমাদের তৃপ্তি মিটল না। বলেন না সুবহানাল্লাহ। যে কিতাব আল্লাহ তাআলা তাওরাত তিলাওয়াত মাহফিল দিবে না, জাবুর তিলাওয়াতের মাহফিল দিবে না, ইনজিল কিতাবের তিলাওয়াতের মাহফিল দিবে না, আমার আল্লাহ সব নবীদের সামনে সব নবীর উম্মতদের সামনে কোরআনের তিলাওয়াতের মাহফিল দিবে। সেই কোরআনের দাম আছে না নাই? কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব? আসমান থেকে যত কিতাব আমার আল্লাহ নাযিল করেছেন, অন্য অন্য আসমানি কিতাব তিলাওয়াত করলে অফার নাই। বলে কিসের অফার? বলে একটা ওয়াক্ত তিলাওয়াত করলে 10টা করে নেকের অফার আমার আল্লাহ দেয় নাই। কিন্তু কোরআন সম্পর্কে আল্লাহর নবী বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলে কোন বান্দা কোন বান্দি যদি কোরআন থেকে একটা অক্ষর কেউ যদি তিলাওয়াত করে, কোরআন থেকে একটা অক্ষর যদি কেউ তিলাওয়াত করে, যেই বান্দা তিলাওয়াত করলো এবং যারা বসে বসে শুনলো, অর্থ বুঝলো অথবা বুঝলো না কোনো প্রবলেম নাই, একটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ প্রত্যেকের আমল নামায় 10টা করে নেক লেখা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলে উম্মতের আরে কোরআনের শুরু দিয়ে আছে আলিফ লাম মিম, আছে কি না? 3টা অক্ষর একসাথে জটা লাগানো। আল্লাহ নবী বলে আমি যে বলেছি একটা অক্ষরের বিনিময়ে 10টা নেক, তার মানে এটা নয়, তার মানে এটা নয় আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর নয়, বরং কোন বান্দা বান্দি যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে, আলিফ লাম মিম তিলাওয়াতের দ্বারা যে বান্দা তিলাওয়াত করলো এবং যারা শুনলো, শুধু আলিফ লাম মিম তিলাওয়াতের দ্বারা প্রত্যেকের আমল নামায় আমার আল্লাহ 30টা করে নেক দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলেছেন আলিফ বানান করে লিখতে লাগে 3টা অক্ষর, লামকে বানান করে লিখতে লাগে 3টা অক্ষর, মিমকে বানান করে লিখতে লাগে 3টা অক্ষর। কোন বান্দা বান্দি যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে 3টা অক্ষর, বানান করে লিখতে লাগে 9টা অক্ষর। শুধু আলিফ লাম মিম তিলাওয়াতের দ্বারা যে বান্দা তিলাওয়াত করলো এবং যারা বসে বসে শুনলো, শুধু আলিফ লাম মিম তিলাওয়াতের দ্বারা প্রত্যেকের আমল নামায় আমার আল্লাহ 90টা করে নেক দিবেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে অর্থ না বুঝলে কোরআন পড়লে লাভ হবে না। এখন কোরআনের শুরু দিয়ে যে আলিফ লাম মিম আছে, এটার অর্থ পৃথিবীর কোনো মুহাদ্দিস বলতে পারবে না, মুফাসসির বলতে পারবে না। যত কিতাব আছে সকলে বলেছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এগুলার মুরাদ কে জানেন? কোরআনের শুরু দিয়ে আছে ইয়াসিন, সূরা ইয়াসিনের শুরু আছে ইয়াসিন, তাহা, নুন, তারপরে সাদ, এই যে অক্ষরগুলো আছে এগুলার মর্ম একমাত্র কে জানেন?
আপনি যদি বলেন কোরআনের অর্থ না বুঝলে তাহলে কোরআন পড়লে লাভ হবে না, তো মিয়া সাহেব আপনি আলিফ লাম মিমের অর্থটা আপনি বলে দেন। আপনার কথা অনুযায়ী কিয়ামত পর্যন্ত আলিফ লাম মিম পড়লে তো সব পাবে না, কারণ আলিফ লাম মিমের অর্থ তো নবীকে আল্লাহ তাআলা জানায় নাই। যদিও জানাই থাকে, আল্লাহ তাআলার নবী আমাদেরকে সেই কথা জানায় নাই, প্রত্যেক তাফসীরের কিতাবের মধ্যে আছে। সুতরাং এই ধরনের কথা বলে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরানোর কোনো সুযোগ নাই। এই জন্য আমরা মাওলানা সাদ সাহেব যিনি তাবলীগ করেন, ইলিয়াস রহমতুল্লাহ হয়তো একজন বংশধর, কিন্তু উনি কোনো নবী রাসূল না। তাবলীগ নিয়ে বর্তমান সমস্যা হচ্ছে সাদ সাহেবকে নিয়ে, তাবলীগ নিয়ে কোনো আমাদের ঝামেলা নাই, কিন্তু মাওলানা সাদ সাহেব এমন কথা বলেছেন যে কোরআন যদি কেউ অর্থ বুঝে না পড়ে, অর্থ যদি না বুঝে তাহলে তার জন্য কোরআন পড়া যাবে না। সুতরাং অধিকাংশ তাবলীগপন্থী যারা মাদ্রাসায় পড়ে না তারা সঠিকভাবে কোরআনের অর্থ বুঝে না, পড়তে পারলেও অর্থ বুঝে না। এই নেক্সট সুরতে শয়তান যে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরাইতে চায়, উলামায়ে কেরাম গবেষণা করে দেখেছে, উলামায়ে কেরাম দেওবন্দ থেকে ফতোয়া দিয়েছে, মাওলানা সাদ সাহেব গুমরাহ হয়ে গেছে। সুতরাং সাদ সাহেবের অনুসরণ করলে সঠিক ধর্মের অনুসরণ করা যাবে না, আহলে হকদের পক্ষে থাকা যাবে না। মাওলানা সাদ সাহেব গুমরাহ হয়ে গেছেন, পুরা বাংলাদেশের উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, দেওবন্দের আলেমরা ফতোয়া দিয়েছেন। সুতরাং পুরা আলেম জাতিকে বাদ দিয়া, পুরা আলেম জাতিকে অ্যাবাউট করে তুমি নিজেকে দিনদার দাবি করো, তুমি দেখতে যদিও তোমার দেখা যায় দিনদারের মতো, কিন্তু তুমি আসলে একটা টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? পুরা আলেম জাতিকে অ্যাবাউট করে নিজেকে দিনদার দাবি করা কখনোই কোনো দিনদার মানুষের কাজ হতে পারে না। রাসূল বলে আমি নাই, আমার সাহাবী নাই। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আমার মজমা তোমরা পাইবা না, আমার সাহাবীর মজমা তোমরা পাইবা না। তো তোমরা আমার উম্মতদের মধ্য থেকে যারা আলেম থাকবে, আলেমদের মজমাতে যাইবা, মানে এটাই নবীর মজমা মনে করা যাইবা। আলেমদের মজমাতে যদি যাও, সেখানে গিয়া তারা যেভাবে দিক নির্দেশনা দেয় সেইভাবে তোমরা দিনের উপর চলার জন্য চেষ্টা করবা। কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূল বলেছেন যে আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমাদের জন্য আলেমদের মজলিস রাইখা যাচ্ছি। সুতরাং আপনি রাসূলের হাদিসকে অমান্য করে এক সাদ সাহেব গুমরাহ হয়ে গেছে, উনারকে অনুসরণ করে আপনি এইভাবে বলতে গেলে লম্বা কথা ওইদিকে যাইতে চাই না। সুতরাং যেদিকে আলেম উলামা আছে সেই দিকে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? আলেম উলামা যেখানে নারায়ে তাকবীর। আমার বাবাজিরা, বলতেছিলাম কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব, কেন আপনার সন্তানকে কোরআন পড়াবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাজিল করছি কোরআন আমি, হেফাজতের দায়িত্ব আমার।